এইভাবে নিজেদের মধ্যে টুকিটাকি কথা বলতে বলতে বকুল আর চাপা এগিয়ে যায় হনহনিয়ে সেই বামনপুকুরের দিকে। কিন্তু তাদের পিছন দিকে কাচুমাচু মুখ নিয়ে অনুসরণ করতে করতে এগোতে থাকে আরেকটি সমবয়সী মেয়ে, ললিতা। ললিতা যে ভূত প্রেতের অস্তিত্বে বিশ্বাসী নয় এমনটা কিন্তু নয়। সে হাড়ে হাড়ে বিশ্বাস করে যে ভূত বলে এই সংসারে কিছু না কিছু রয়েছে। এই সন্ধ্যাবেলায় এইখানে আসার তার বিন্দুমাত্র ইচ্ছাটুকু ছিল না। নেহাত তাদের বান্ধবী এরকম জোর করে নিয়ে এলো তাই। চাপা বকুলের কথা শুনে ললিতা প্রায় একবার কম্পমান স্বরে বলে উঠল, এসব তোরা কি বলছিস? এরকমটা কিন্তু মোটেও কথা ছিল না। তোরা বলেছিলি একটিবার মাত্র ওই বেলগাছতলা থেকেই ঘুরে আসবে, কিন্তু তবে এখন কেন বলছিস ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকবি? শোন, তোরা যদি দাঁড়াবি তো দাঁড়া, সারা রাত ওই বেলগাছের নিচে থাকবে, আমার তাতে বিন্দুমাত্র কোনো আপত্তি নেই, কিন্তু আমি ওই গাছের তলায় দাঁড়াবো না। আগে থেকেই বলে দিলাম পরিষ্কারভাবে। তোমার ভীষণ রকমের জোর জবরদস্তি করলি বলে আমি আসলাম। এ কথা যদি বাইরের কেউ জানতে পারে কিংবা আমার মায়ের কানে যায় তাহলে আমাকে আর কেউ আস্ত রাখবে না।